আশা করি সবাই ভালো আছিস। তোদের সঙ্গে তো অনেকদিন সামনাসামনি দেখা হয়নি। আমি গত সপ্তাহে বলেছিলাম যে একটা টেক্সট আমি তোদের পড়িয়ে দেবো। তো একসঙ্গে একটা ভিডিওতে একটা টেক্সট পড়ানো হয়তো সম্ভব হবে না। আমি দুটো পার্টে একটা টেক্সটকে পড়িয়ে দিচ্ছি। লেসন 5, অল সামার ইন আ ডে। এই টেক্সটটা যখন আমি পড়াবো, যখন তোরা পড়বি, যখন তোরা বই দেখে মেলাবি আমার পড়ানোটার সঙ্গে, তখন প্রত্যেকে টেক্সট বইটাকে হাতে নিয়ে নিবি। টেক্সট বইটা সকলে হাতে নিয়ে নিবি। অল সামার ইন এ ডে, রে ব্র্যাডবেরির লেখা। রে ব্র্যাডবেরি একজন বিখ্যাত আমেরিকান ফিকশন রাইটার ছিলেন। তিনি বিংশ শতাব্দীর একজন লেখক। আমরা দেখছি এখানে যে 1920 সালে জন্ম এবং 2012 সালে ওনার মৃত্যু হয়েছে। আমি একদম টেক্সটে চলে যাচ্ছি। আর যে এই টেক্সট সম্বন্ধে আর যা বাকি কথাবার্তা সেগুলো আমরা পরে সামনাসামনি যখন ক্লাস করব তখন আলোচনা করব। দেখ, বই খোল প্রত্যেকে। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। হ্যাড বিন রেইনিং কখন হয়? হ্যাড বিন রেইনিং এর ব্যবহার হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। তাহলে কি বলছে? 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল, হাজার হাজার দিন ধরে এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। The days were filled with the gush of water and endless showers. সারাদিন ধরে জলের তোড় আর অবিশ্রান্ত বৃষ্টি। The days were filled with gush of water. Gush of water বলতে জলের তীব্র বেগ। And endless showers. বৃষ্টি, বৃষ্টি, সীমাহীন বৃষ্টি। Heavy storms caused tidal waves to come over the islands. তার সঙ্গে প্রচণ্ড ঝড় বিশাল বিশাল ঢেউগুলোকে দ্বীপের ওপরে আছড়ে দিচ্ছিল। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. হাজার হাজার বন জলের তলায় চলে যাচ্ছিল, তারা আবার হাজার গুণ বেড়ে যাচ্ছিল এবং পরের মুহূর্তে আবার জলের তলায় চলে যাচ্ছিল। স্বাভাবিক, বারবার বারবার বৃষ্টি হলে যে ঘটনাটা ঘটে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহে জীবন এই রকমই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কোনো পৃথিবীর গল্প নয়, গল্পটা কোথাকার? শুক্র গ্রহের। ফিকশন রাইটার রে ব্র্যাডবেরি সম্বন্ধে আমি বলেইছি প্রথমে যে তিনি একজন ফিকশন রাইটার। কল্পনার জালে সাহিত্যকে যারা জড়িয়েছেন, রে ব্র্যাডবেরি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। This was the way of life forever on planet Venus. Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. বলছে যে রকেটে পৃথিবী থেকে যে সমস্ত পুরুষ ও নারী এসেছে তাদের ছেলে মেয়েদের জন্য এখানে একটা স্কুল আছে। ভবিষ্যতে এমন দিন হয়তো আসবে যখন পৃথিবী ছেড়ে মানুষ আশ্রয় নেবে শুক্র গ্রহে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের জীবন প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে, সেখানে ভবিষ্যতে হয়তো এরকম দিন আসতেই পারে। আর প্রকৃতি যেখানে প্রতিশোধ নেয়, প্রকৃতির উপর ক্রমাগত অত্যাচার হতে 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 আমি তোদের পড়াতে গিয়েও আগে বলেছি যে মানুষ ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছে। বিজ্ঞান মানুষের ফ্র্যাঙ্কেনস্টাইন, যে ভীষণ রকমভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন মানুষকে একটু 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 করে ধ্বংসের দিকে তলিয়ে দিচ্ছে। পাপ, মিথ্যে, অহংকার, মানুষকে ছোট করা, মানুষকে অপমান করা, এই প্রত্যেকটা দিন এই যে মারাত্মক রকমের ভোগবাদ যে ভীষণ রকমের বেড়ে গিয়েছিল, তার জন্য প্রকৃতি যেন এই মুহূর্তে, পৃথিবী যেন একটা রিফ্রেশড মোডে এসছে।
হয়তো এরকম দিন আসবে যখন বিজ্ঞান এত উন্নত হয়ে যাবে যে আমরা এখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা নই, আমরা দেখতে পাবো না, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো শুক্র গ্রহে বসবাস করবে। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. আমি একটা লাইন অনেক ক্ষেত্রে সময় দুবার করে বলছি, একটু মিলিয়ে নিবি। They set up a civilization in this raining world. এই বৃষ্টি ভরা জগতে তারা সভ্যতা গড়ে তুলেছে। রেডি, জিজ্ঞাসা চিহ্ন আছে ইনভার্টেড কমার মধ্যে, তার মানে কেউ একটা বলছে রেডি, নাও, সুন, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, লুক, সি ইয়োরসেলফ। বলছে রেডি, প্রস্তুত। তারপরের শব্দটা খেয়াল কর, রেডি, ফুল স্টপ দেওয়া আছে, প্রস্তুত, এখন বা এখনই, তাড়াতাড়ি, উইল ইট হ্যাপেন টুডে, আজই ঘটবে, সত্যি, লুক, সি ফর ইয়োরসেলফ, দেখো, নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড মানে একটানা কথা বলা। তোমরা জানো যে ক্লাসের মধ্যে বাচ্চারা সব হইচই করছিল, একটানা কথা বলছিল। অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। হ্যাঁ, হই করছিল, আর অনেক গোলাপ যেভাবে থাকে ঠিক সেইভাবে একে অপরের সঙ্গে গায়ে লেগেছিল। দে পিয়ার্ড আউট অফ দ্য রেইনবো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা উঁকি মারছিল, পিপড। পিয়ার্ড এর সিনোনিম পিপড, PEEPED, পিপড। পিয়ার্ড অফ দ্য উইন্ডো to look at the hidden sun. It rained. বৃষ্টি হচ্ছিল। এবার পরের পৃষ্ঠায় চলে যাও, পৃষ্ঠা 36। It's stopping. থামছে। The children were all 9 years old. যে সমস্ত ছোট ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে সকলে 9 বছর বয়স ছিল। When the sun came out last time 7 years ago, they were too young. যখন 7 বছর আগে সূর্য উঠেছিল তাদের বয়স অনেক কম ছিল, অর্থাৎ তারা 2 বছর বয়সী ছিল। 7 বছর আগে, তার মানে 7 বছর আগে সূর্য উঠেছিল, 7 বছর পরে আবার সূর্য উঠবে। টু ইয়াং, দে কুড নট রিকল দ্য সান। রিকলের সিনোনিম হচ্ছে রিমেম্বার, REMEMBER। দে কুড নট রিকল দ্য সান when it came out for just an hour and showed its face to the stunned world. তাদের মনে নেই, তারা জানে যে তারা মাত্র কয়েক ঘন্টার জন্য, তারা তখন খুব ছোট ছিল, মাত্র কয়েক ঘন্টার জন্য সূর্য তাদেরকে মুখ দেখিয়েছিল। অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাদিন, দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, তারা সূর্য সম্বন্ধে পড়েছিল। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা শিখেছিল কেমন একটা লেবুর মতো এটা দেখতে ছিল এবং কতটা গরম ছিল। দে হ্যাড রিটন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট, তারা ছোট গল্প পড়েছিল, কবিতা পড়েছিল, প্রবন্ধ পড়েছিল সূর্য সম্বন্ধে। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য একটা ফুলের মতো। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা বিকশিত হয় শুধু 1 ঘন্টার জন্য। That was yesterday. Today, at this moment, the rain was slackening. SLACKENING, slackening মানে কমছে, synonym decreasing, 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 খাতায় লিখে নাও। The children gathered at the great thick windows. শিশুরা সবাই জমায়েত হয়েছিল গ্রেট থিক উইন্ডোজ, সব জানলায় ভিড় করেছিল, বড় জানলার পাশে সবাই জড়ো হয়েছিল। হোয়াটস আওয়ার টিচার, কোথায় আমাদের দিদিমণি বা মাস্টারমশাই? দিদিমণি কোথায়? ও সরি, এখানে দিদিমণি কারণ শি উইল বি ব্যাক বলা আছে, শি উইল বি ব্যাক, তিনি এসে যাবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, ওনাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে, না হলে উনি মিস করবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টির বেগ আরো কমছিল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, ছোট ছেলেমেয়েরা সূর্যকে দেখবার জন্য খুব উদ্গ্রীব ছিল, খুব ব্যগ্র হয়ে উঠেছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা কোথায় ছিল? অন ভেনাস,
শুক্রে ছিল সারা জীবন। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. তাদের বয়স ছিল মাত্র 2 বছর যখন সূর্য শেষ উদয় হয়েছিল, সূর্য উদিত হয়েছিল। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। আমরা এখানে দেখতেই পাই শেষবার যখন সূর্য ওঠে তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। তারা ভুলে গেছিল যে সূর্যের রং কি, তাপ কত, অথবা সূর্য সত্যি সত্যি কেমন। কারণ একটা 2 বছরের বাচ্চার, যার বয়স এখন 9 বছর হয়েছে, তার পক্ষে 2 বছরের বয়সের ঘটনাটা মনে রাখা কোনোভাবেই সম্ভব নয়। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল। তারা কোথায় খেলেছিল? তারা কোথায় খেলছিল? প্রতিধ্বনিত টানেলে, কলরব ভরা সুড়ঙ্গের মধ্যে খেলছিল। টানেল মানে সুড়ঙ্গ। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। তারা সূর্য এবং গ্রীষ্মের গান গেয়েছিল। দ্য রেইন স্টপড। বৃষ্টি থেমেছে, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। মনে হলো যেন বিশাল ঝড়ের শব্দ থামলো। এখানে কি বলতে চাইছে দেখ ব্যাপারটা, যে বাইরে সবসময় বৃষ্টি হচ্ছে, টানেলের মধ্যে ওরা যেখানে আছে সেখানে আমরা বুঝতেই পারছি যেটা কাভার্ড এরিয়া। তো টানেলের মধ্যে যখন ওরা আছে, তো তখন বাইরে যখন ননস্টপ একটা বৃষ্টির আওয়াজ চলছে, তাহলে সেখানে একটা ঝড়ের আওয়াজ, ঝড়ের মতো একটা মানে ননস্টপ একটা কন্টিনিউয়াস সাউন্ডের একটা সাউন্ড শোনা যাচ্ছে। হঠাৎ করে থেমে যাওয়ার পর মনে হলো যেন কোনো একটা ঝড় থেমে গেল। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার। TREMOR, ট্রেমার। ট্রেমারের অর্থ হচ্ছে কম্পন। সিনোনিম বলা যেতে পারে ট্রেম্বলিং। TREMBLING, ট্রেম্বলিং। TREMBLING, ট্রেম্বলিং। তো ট্রেমার, বাট পিস, কিন্তু শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল। পৃথিবী যেন থেমে গেল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল। পৃথিবী যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। তাদের কাছে নীরব অপেক্ষামান একটা জগৎ উন্মোচিত হয়ে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, ওয়ান উড ফিল অ্যাজ ইফ the ears had been stuffed. The silence was so immense. এত ভয়ঙ্কর ছিল, এত প্রচন্ড ছিল সেই নিস্তব্ধতা, সেই নৈশব্দ। One would feel as if the ears had been stuffed. মনে হচ্ছে যেন কান আটকে গেছে। The children put their hands to their ears. বাচ্চারা put their hands into their ears, কানে হাত দিল। They stood apart. The door slid back. দরজা খুলে গেল, দরজাটা খুলে গেল। স্টুড অ্যাপার্ট বলতে বলা যেতে পারে তারা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ালো। দে স্টুড অ্যাপার্ট, দ্য ডোর স্লিড ব্যাক। কি হলো? দরজা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। কি হলো? নীরব অপেক্ষামান জগতের ঘ্রাণ তাদের কাছে এলো। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। দ্য সান কেম আউট। সূর্য আস্তে আস্তে বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। সূর্য, যে সূর্যরা দেখলো তার বর্ণনা দিচ্ছে। বর্ণনাটা কেমন? এর রং ছিল জ্বলে ওঠা ব্রোঞ্জের মতো এবং আকার ছিল বিশাল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। তার চারদিকে আকাশ ছিল নীল, নীল শিখা ছড়াচ্ছে যেন। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট। জাঙ্গল মানে জঙ্গলটা সূর্যের আলোর ছটায় ভরে গেল। বার্নড উইথ সানলাইট। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল। লেখো SPELL, স্পেল। বাচ্চাগুলো সম্মোহনের মুক্তি হলো। স্পেলের বাংলা হচ্ছে সম্মোহন বা মন্ত্রমুগ্ধ বলতে পারিস আরো ভালো।
স্পেলের সিনোনিম লেখ চার্ম, CHARM, চার্ম, CHARM, স্পেল রাস্ট আউট, ইলিং ইনটু দ্য সামার টাইম। ইলিং মানে YELLING, নট ইয়েলিং। ইয়েলিং বলে অনেকে, কিন্তু বেটার প্রনাউন্সিয়েশন ইটস ইলিং। ইলিং ইনটু দ্য সামার টাইম, অর্থাৎ চিৎকার করতে করতে তারা বেরিয়ে এলো। ইলিং মানে তীব্র চিৎকার করা। ইলিং এর অ্যান্টোনিম বলা যেতে পারে হুইসপারিং, WHISPERING, হুইসপারিং। এতদিন টানা তারা কখনো সূর্যের উপস্থিতি কি জানে না, সূর্যের উপস্থিতি কি দেখেনি, এমতাবস্থায় তারা যখন ছিটকে বেরিয়ে এলো তখন বাইরে তারা একটা অন্য জগৎ দেখতে পেল। কোন জগৎ? যেখানে সূর্য আছে, ঝকঝকে আলো আছে, একটা অন্য জগৎ তাদের সামনে উন্মোচিত হলো। এটা আমি 37 পাতা, পেজ নাম্বার 37 অব্দি পড়িয়ে দিলাম। এর পরের ভিডিও আমি আবার আপলোড করে ঠিক সময় পরের অংশটা শেষ করে দেবো। প্রত্যেকে সাবধানে থাকিস, ভালো থাকিস।